ফেরাউনের বিবি আসিয়া এমন একজন মহিয়সী নারী। ফেরাউনের বিবি আসিয়াকে ফেরাউন এত কষ্ট দিল, এত নির্যাতন করলো, তারপরেও আসিয়ার কাছ থেকে ঈমান নিতে পারে নাই ফেরাউন। আসিয়াকে কম কষ্ট দিল না। ফেরাউন নিজেকে খোদা দাবি করলো। আসিয়াকে বলে, এরে আসিয়া, যেহেতু তুমি আমার স্ত্রী। ফেরাউন বলে, রে আসিয়া, তুমি আমার স্ত্রী, অতএব তুমি আমাকে খোদা হিসাবে মেনে নাও। আসিয়া গোপনে গোপনে আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত করে। আসিয়া গোপনে গোপনে নামাজ আদায় করে। আসিয়া গোপনে গোপনে আল্লাহকে সেজদা করে। ফেরাউন তো আর জানে না আসিয়া গোপনে গোপনে আল্লাহর ইবাদত করে। ফেরাউন এইবার বলতেছে, রে আসিয়া, সবাই আমাকে খোদা হিসাবে মেনে নিল, কিন্তু তুমি আমাকে এখনো খোদা হিসাবে মানো নাই। আসিয়া এইবার বলে, রে ফেরাউন, আমি তোকে কখনো খোদা মানব না। আমার জীবন যদি চলে যায় তারপরও আমি আপনাকে খোদা হিসাবে মানব না। আমার উপরে যত আপনি অত্যাচার করেন না কেন, আমি আসিয়া তারপরেও আমি আপনাকে খোদা হিসাবে মানতে রাজি নয়। একমাত্র আমার আল্লাহ, একমাত্র আমার খোদা হলেন যিনাকে দেখা যায় না, যিনার প্রতি বিশ্বাস রাখতে হয়। যদিও তাকে দুইটা চক্ষু দ্বারা দেখা যায় না, যদিও তাকে দেখা যায় না, কিন্তু যারা জান্নাতে যাবে, মৃত্যুর পরে যারা জান্নাতে যাবে, তারা অবশ্যই অবশ্যই আমার আল্লাহকে তারা দেখতে পাইবে। এবার ফেরাউন বলতেছে, আসি এখনো সময় আছে, কালিমাটা ছেড়ে দে। ফেরাউনের এক নাম্বার বন্ধু হলো হামান। এই হামান ফেরাউনকে সর্বদা খারাপ বুদ্ধি দিতেন। কতটা খারাপ বুদ্ধি দিতেন! যখন দেখলো আসিয়া কোনোভাবেই কালিমা ছাড়তে রাজি নয়, এইবার হামান বলতেছে ফেরাউনকে, ও ফেরাউন, তুমি তাকে চরম শাস্তি দাও, চরম শাস্তি দাও। বলে, কি শাস্তি দিব? ফেরাউন এবার বলতেছে, আমার মনে হয় তাকে আগুনের মধ্যে পুরা আমি ছারখার করে দেই। হামান বলতেছে, না রে ফেরাউন, না না, আগুনের মধ্যে পুরাইলে সঙ্গে সঙ্গে মারা যাবে এমন শাস্তি দাও, যে শাস্তিটা আস্তে আস্তে মারা যাবে, কিন্তু অনেক কষ্ট হবে, অনেক কষ্ট হবে। এবার ফেরাউন বলতেছে, রে হামান, তুমি সেই যন্ত্র নিয়ে আসো, সেই যন্ত্র তুমি নিয়ে আসো, যেই যন্ত্রর মধ্যে আসিয়াকে দেওয়ার পরে আমি আসিয়াকে এরকম ভাবে কষ্ট দিয়া দিয়া আমি মারতে পারবো, কষ্ট দিয়া দিয়া তাকে আমি মারতে পারবো, এরকম একটা যন্ত্র নিয়ে আসো। হামান এইবার ফেরাউনের কথা শুনিয়া আসিয়াকে কষ্ট দেওয়ার জন্য, মারার জন্য, হত্যা করার জন্য এইবার এমন একটা যন্ত্র নিয়ে আসলো, যেই যন্ত্রটা, ওই যন্ত্রের মধ্যে যদি আসিয়াকে যদি ফালানো হয়, আসিয়া আস্তে আস্তে মারা যাবে, অর্থাৎ পিষে পিষে মারা যাবে। অর্থাৎ আগে পা গুলি একেবারে পিষে যাবে, এরপরে আস্তে আস্তে আসিয়ার হাতগুলি পিষে যাবে। এরকম ভাবে কষ্টদায়ক মৃত্যু হবে, কষ্টদায়ক মৃত্যু হবে। আর হামান বলতেছেন, রে ফেরাউন, যেহেতু তোমার স্ত্রী আসিয়া কোনোভাবেই কালিমা পড়তে চায়, কোনোভাবেই আসিয়া কালিমা ছাড়তে রাজি নয়, অতএব আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি। ফেরাউন বলতেছে, রে হামান, কি বুদ্ধি? এইবার হামান বলতেছে, রে ফেরাউন, আসিয়ার যতগুলি সন্তান আছে, যতগুলি সন্তান আছে, এই সবগুলি সন্তান কি আগুনের মধ্যে তুমি পুড়তে শুরু করে দাও। নাউজুবিল্লাহ। আগুনের মধ্যে পুড়তে শুরু করে দাও। মায়ের সামনে যখন সন্তানকে যখন তুমি একজন একজন করে যখন এইভাবে আগুনের মধ্যে তুমি পুড়তে শুরু করবা, তখন
আসিয়া আর সহ্য করতে পারবে না। আসিয়া তখন কালিমা ছেড়ে দিবে, কারণ সন্তানের কষ্ট মা তো আর নিজের চোখে সহ্য করতে পারে না। এবার ফেরাউন বলল, ঠিক আছে, আসিয়ার সন্তানদেরকে ধরে নিয়ে আসো। সবগুলি সন্তানকে নিয়ে আসা হলো। একজন একজন করে এইবার সন্তানগুলিকে আগুনের মধ্যে দিবে, আগুনের মধ্যে ফালায়া দিবে। ফেরাউন বলতেছে, রে আসিয়া, এখনো সময় আছে, এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও, নইলে কিন্তু নিজের চোখে সন্তানের মৃত্যু দেখতে পাইবা। আসিয়া বলে, আমার চোখের সামনে আমার সন্তানের যদি মৃত্যু হয়ে যায়, তারপরেও আমি আসিয়া ফেরাউন তোমাকে আমি কখনো খোদা হিসাবে মানতে রাজি নয়। এরে নবীর আশিক উম্মতের দল। এইবার আসিয়া বলতেছে, ফেরাউন রে, তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী হতে পারো, কিন্তু তুমি আমার খোদা হতে পারো না। আমার খোদা হলেন তিনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এরে ফেরাউন, আমার খোদা হলেন তিনি, আমার খোদার পরিচয় কি তুই নিবি নাকি বল? তো বলে, তোর খোদার পরিচয় দে। এইবার আসিয়া বলতেছে, ফেরাউন শোনো তাহলে, আমার খোদার পরিচয় হইল, আমার খোদার পরিচয় হইল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরে ফেরাউন, আমি তাকেই খোদা হিসাবে মানি, তোকে আমি খোদা হিসাবে মানি না। ফেরাউনের মাথা গরম হয়ে গেল, উত্তপ্ত উত্তপ্ত গরম তেল করা হইল। গরম, এমন গরম, প্রচন্ড গরম তেলের মধ্যে এরকম ভাবে আসিয়ার যতগুলি সন্তান ছিল আস্তে আস্তে একজন একজন করে এই তেলের মধ্যে দিল। আসিয়া এবার আল্লাহর কাছে বলে, হে মালিক, তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও, তৌফিক দাও। আসিয়া এইবার আল্লাহর কাছে যখন দোয়া করে দিল, আল্লাহ তাআলা আসিয়াকে ধৈর্য ধারণ করার তৌফিক আমার আল্লাহ দিয়া দিলেন। আমার আল্লাহ বলে, আসিয়া রে, তুমি ধৈর্য ধারণ করার তৌফিক আমি আল্লাহ তোমাকে দিয়া দিলাম, তোমার টেনশন করা লাগবে না, তোমার পেরেশান হওয়ার কোনো দরকার নাই। আসিয়াকেও মারা হইল, আসিয়ার সন্তানদেরকেও হত্যা করা হইল। আল্লাহ তাআলা জানা দিলেন, ও আসিয়া, যদিও দুনিয়ার কষ্ট তুমি সহ্য করতেছ, দুনিয়ার কষ্ট তো কিছু না, আখিরাতের কষ্ট হলো আসল কষ্ট। দুনিয়ার কষ্ট তোমার শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের কষ্ট তো কোনোদিন শেষ হবে না রে আসিয়া, তুমি টেনশন করিও না, তোমার সন্তান এবং তুমি জান্নাতের মধ্যে সর্বদা থাকবা। সুসংবাদ আল্লাহ তাআলা আসিয়ার মৃত্যুর আগে জানায়া দিলেন। জানানোর পর আসিয়া এতটা খুশি হয়ে গেলেন, সন্তানদেরকে বললেন, সন্তান, তোমরা কি এই মৃত্যুর জন্য ভয় পাও? সন্তানেরা বলে, না মা, আমরা মৃত্যুর জন্য ভয় পাই না, কারণ আমরা এক আল্লাহর ইবাদত করি। সুবহানাল্লাহ। এই ছোট্ট ছোট্ট সন্তানদেরকে যখন গরম তেলের মধ্যে দিয়া দিল, তারপরেও আসিয়া ঈমান ছাড়লো না, কালিমা ছাড়লো না, তারপরেও আল্লাহকে আসিয়া ছাড়লো না। সুবহানাল্লাহ। এই আসিয়াকে বারবার কষ্ট দেওয়া হয়েছে, তারপরেও আসিয়া ঈমান থেকে দূরে সরে যায় না। ফেরাউন কত বড় নাফরমান! ফেরাউন এইবার যখন মিশরের সমস্ত মানুষদেরকে
কিভাবে তার ভক্ত করা যায়, কিভাবে তার ভক্ত করা যায়। ফেরাউনকে বুদ্ধি দিয়েছে হামান। এই হামান এইবার বলতেছে, ফেরাউন, সবাইকে যদি তুমি তোমার ভক্ত করতে চাও, তুমি যদি নিজেকে খোদা বলে দাবি করতে চাও, তুমি যদি নিজেকে খোদা বলে দাবি করতে চাও, তাহলে কিছু এখানে বুদ্ধি খাটাইতে হবে। বলে কি বুদ্ধি? বলে ধর্মীয় শিক্ষা সব কিছু বন্ধ করে দিতে হবে। ফেরাউন, ধর্মীয় শিক্ষা সব কিছু বন্ধ করে দাও, ধর্মীয় ওয়াজ মাহফিল বন্ধ করে দাও, ধর্মীয় কোরআন তেলাওয়াত বন্ধ করে দাও, ধর্মের যত কাজ আছে সব বন্ধ করে আগে দিতে হবে। এইভাবে এই মিশরের জমিনে 40 বছর ধরে যদি তুমি এইভাবে এই ধর্মের কাজগুলি যদি বন্ধ করে দিতে পারো, তারপরে যদি নিজেকে যদি তুমি খোদা দাবি করো, তাহলে সবাই তোমাকে মেনে নিবে। কারণ এখন যদি তুমি খোদা নিজেকে দাবি করো, যেহেতু সবাই শিক্ষিত আছে, সবাই কোরআন পড়তে পারে, সবাই তাওরাত পড়তে পারে, সবাই এরকম ভাবে শিক্ষিত মানুষ যখন থাকবে, সবাই কিন্তু তোমার পক্ষে হবে না। যখন সবাইকে তুমি মূর্খ করে দিবা, তখন সবাই তোমাকে খোদা বলে মেনে নিবে। নাউজুবিল্লাহ। ফেরাউন এইবার 40টা বছর তার মিশরের মানুষদেরকে কষ্ট দিল, অর্থাৎ তারা যেন তাকে খোদা হিসাবে মেনে নেয়। এজন্য ফেরাউন বিভিন্ন পদক্ষেপ অবলম্বন করা শুরু করে দিল। এরকম ভাবে যখন 40 বছর পার হয়ে গেল, ফেরাউন এইবার ঘোষণা করে দিলেন মিশরের মধ্যে, আমি হলাম খোদা, আনা রব্বুকুমুল আলা, সবাই আমাকে খোদা বলে মেনে নাও। কিছু মানুষ মানলো, কিছু মানুষ মানলো না। এরে নবীর আশিক উম্মতের দল ফেরাউন এইবার যারা তাকে খোদা বলিয়া মানলো না, তাদের উপর রাগান্বিত হয়ে গেলেন। আর যারা খোদা হিসাবে তাকে মানছে, তাদের উপরে বড় খুশি, তাদের যত প্রয়োজন সব কিছু ফেরাউন মিটাইতে শুরু করলো। একদিনের ঘটনা, মিশরে বৃষ্টি বন্ধ হয়ে গেল। বৃষ্টি বন্ধ, মানুষেরা বৃষ্টির জন্য বড় কান্নাকাটি করতেছে, বড় কষ্ট। সবাই মিলে ফেরাউনের কাছে আসলো, এসে বলল, ফেরাউন, তুমি তো নিজেকে খোদা বলে দাবি করো, তবে খোদা তো সব কাজ করতে পারে। আমরা বৃষ্টি না হওয়ার কারণে বড় কষ্ট পাই। ফেরাউন, তুমি যদি বৃষ্টি এনে দাও, তাহলে সবাই আমরা তোমাকে খোদা হিসাবে মেনে নিব। নাউজুবিল্লাহ। তুমি যদি বৃষ্টি এনে দাও, সবাই আমরা তোমাকে খোদা হিসাবে মেনে নিব। এইবার ফেরাউন তো বড় বিপদে পড়ে গেল। ফেরাউন নিজেও জানে সে কখনো খোদা হতে পারে না। ওই গোপনে ফেরাউনও আল্লাহকে চিনে, অর্থাৎ আল্লাহকে জানে। ফেরাউনও জানে আল্লাহ একজন রয়েছে, সব কিছু আল্লাহই করতেছে। ফেরাউন এইবার ভিন্ন এক জায়গায় চলে গেলেন। রাতের গভীরে পাহাড়ের একটি অঞ্চলে চলে গেলেন। পাহাড়ের অঞ্চলে যাওয়ার পরে একটি গুহার মধ্যে ফেরাউন আল্লাহর ইবাদত করা শুরু করে দিলেন, অর্থাৎ আল্লাহকে বলা শুরু করে দিলেন, ও দয়ার মালিক, আমি জানি তুমি হলা আল্লাহ, কিন্তু আমি দুনিয়ার মহব্বত আমি পেতে চাই। দুনিয়াতে আমি টাকা চাই, সম্পদ চাই, আমি বাহাদুরি চাই, আমি সব কিছু চাই, আমার আখেরাত লাগবে না। আমি ফেরাউনও ভালো করে জানি তুমি আল্লাহ, আমি ভালো করে জানি তুমি সব কিছু করতে পারো, বৃষ্টি দাও, রোদ দাও, সব কিছু দাও, কিন্তু আমি আখেরাত চাই না, দুনিয়া চাই। তুমি আমাকে দুনিয়া দিয়া দাও, দুনিয়ায় আমার লাগবে। এবার আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়া বলে, রে ফেরাউন, দুনিয়া তোকে দিয়া দিব, দুনিয়ার রাজা বাদশা তোকে বানায় দিব, তবে শর্ত, ও ফেরাউন, তুই দুনিয়াতে এরকম রাজা বাদশা হয়ে থাকবি, অনেক সম্পদ থাকবে, অনেক কিছু থাকবে,
কিন্তু তুই শুনে রাখ, তুই কখনো আখেরাতে কিন্তু জান্নাতে যেতে পারবি না। আখেরাত তোর ধ্বংস, দুনিয়া নিয়েই তোকে থাকতে হবে, দুনিয়াই তোর আপন, দুনিয়াই তোর আসল নিয়ে থাকতে হবে। আখেরাতের চিন্তা বাদ দিতে হবে, আখেরাতের চিন্তা বাদ দিতে হবে। ফেরাউন এইবার বলতিছে, ও আল্লাহ, আমি তাতেই রাজি আছি, তারপরেও আমি দুনিয়ার ভালোবাসা পেতে চাই, দুনিয়ার মহব্বত আমি পেতে চাই। আল্লাহ তাআলা বললেন, রে ফেরাউন, ঠিক আছে, তোর মনের আশা পূরণ করে দিলাম, একটু বাইরের দিকে তাকায় দেখ, তাকায় দেখ, তাকায় দেখ। ফেরাউন বাহিরের দিকে তাকায় দেখে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, ফেরাউন এইবার যখন তার কওমের লোকদের কাছে গেল, বনি ইসরাইলদের কাছে গেল, কিপ্তিদের কাছে গেল, যাওয়ার পরে তারা যখন দেখলো বৃষ্টি হইতেছে, তারা পানি পেয়ে গেল, সঙ্গে সঙ্গে তারা ফেরাউনকে খোদা হিসাবে মেনে নিল। নাউজুবিল্লাহ। এবার তারা ফেরাউনকে খোদা হিসাবে মেনে নিল, কারণ তারা দেখলো যে ফেরাউনের কথা মতো বৃষ্টি চলে এসেছে। আসলে ফেরাউনের কথা মতো বৃষ্টি আসে নাই, বরং আল্লাহর ওয়ার্ডারে, আল্লাহর হুকুমে জমিনের মধ্যে বৃষ্টি নেমেছে। সুবহানাল্লাহ। এজন্য ফেরাউন বারবার যখন এরকম ভাবে বৃষ্টি যখন নিয়ে আসা দিল, তারা সবাই ফেরাউনের ভক্ত হয়ে গেল। কিন্তু কিছু বনি ইসরাইল যারা একেবারে আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, তারা পয়গম্বর মুসা আলাইহিস সালামের অপেক্ষায় তারা ছিলেন। মুসা আলাইহিস সালাম জমিনের মধ্যে আসার আগে হামান ফেরাউনকে ডাক দিয়ে বলে, ফেরাউন, তোমাকে ধ্বংস করার জন্য একজন আসবে, যার নাম হবে মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বনি ইসরাইলদের মধ্যে থেকে সে হবে, কারণ আমি ইহুদিদের পণ্ডিতদের কাছ থেকে আমি শুনেছি তোমার এই রাজত্ব সব কিছু সে হাতে নিয়ে নিবে। সুবহানাল্লাহ। ফেরাউন এইবার ঘোষণা করে দিল যে বনি ইসরাইলদের মধ্যে যেন কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ না করে, যদিও করে তাহলে তাকে হত্যা করা হবে। এরকমভাবে ফেরাউন যখন ঘোষণা করে দিল, বনি ইসরাইলদের মধ্যে যেগুলি ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাদেরকে হত্যা করা হয়। হত্যা করে করে এরকম পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন তার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলেন, আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামের মাকে বললেন, তোমার সন্তান যেহেতু বিপদের মধ্যে আছে, তুমি তোমার সন্তানকে নীল নদের মধ্যে ভাসায়া দাও, নীল নদের মধ্যে ভাসায়া দাও, একটি কাঠের বাক্সের মধ্যে উঠিয়া তাকে ভাসায়া দাও, আমি আল্লাহ তোমার সন্তানকে হেফাজত করব। সুবহানাল্লাহ। এইভাবে এই কাঠের বাক্সটা যখন নীল নদ দিয়া যখন যাইতে যাইতে ফেরাউনের বাড়ির কাছে চলে গেল, এবার ফেরাউনের স্ত্রী এইবার যখন এই মুসা আলাইহিস সালামকে পেয়ে গেল, মুসা আলাইহিস সালামকে পাওয়ার পরে এইবার ফেরাউনকে বলতেছে, ফেরাউন, এতদিন তুমি অনেক সন্তানকে হত্যা করেছো, কিন্তু এই সন্তানের দিকে তুমি একটু তাকায় দেখো, এত সুন্দর চেহারা এই সন্তানের, এই সন্তানকে, এই ছেলে সন্তানকে মারা আমাদের জন্য উচিত হবে না। তখন ফেরাউনের ঘরেই মুসা আলাইহিস সালাম লালিত পালিত হইল। হওয়ার পরে যখন মুসা আলাইহিস সালাম বড় হয়ে গেল, হওয়ার পরে ফেরাউনের কাছে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। এই সময় থেকেই ফেরাউনের রাগ আরো বেড়ে গেল। আমি খোদা, আমাকে খোদা না মানিয়া সে অন্য কোন খোদার ইবাদত করতেছে। মুসা আলাইহিস সালামকে ধ্বংস করার জন্য এইবার ফেরাউন যখন তার সব সৈন্যবাহিনী নিয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালামের পিছনে লেগে গেল, এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, আপনার যত সাথী সঙ্গী আছে সবাইকে নিয়ে নীল নদ আপনি পার হয়ে যান, নীল নদ পার হয়ে যান। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ কেমনে পার হব এই নীল নদ? আল্লাহ বললেন, আপনার হাতে যে লাঠি রয়েছে ওই লাঠি দিয়ে আঘাত করেন, নীল নদের মাঝখান দিয়ে রাস্তা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করা মাত্র রাস্তা হয়ে গেল, রাস্তা দিয়ে তারা পার হয়ে গেল। ফেরাউনের সৈন্যবাহিনীরাও পিছনে পিছনে আসতেছে। ফেরাউনের সৈন্যবাহিনীরাও মনে করলো
এই রাস্তা দিয়ে আমরাও পার হয়ে মূসাকে ধরতে পারবো। কিন্তু না না, এই রাস্তা তো বানানো হয়েছে মূসা আলাইহিস সালামের জন্য, ফেরাউনের জন্য নয়। এইবার ফেরাউনের যত সৈন্যবাহিনী ছিল সবাই যখন ফেরাউন সহ সবাই যখন ওই রাস্তার মাঝখানে চলে গেল, আল্লাহ তাআলা অর্ডার করে বললেন, এরে নীল নদের পানি এমন ভাবে দুই দিক থেকে চাপ দাও ওই রাস্তা যেন ভেঙে চুরমার হয়ে যায়। এইবার ফেরাউন যখন এত বিপদের মধ্যে পড়ে গেল, আল্লাহর অর্ডার পাওয়ার পর এই রাস্তা ভেঙে চুরমার হয়ে গেল এবং পানি এসে সব সৈন্যবাহিনীকে মেরে ফেলল। ফেরাউনও মৃত্যুবরণ করল। ফেরাউন মৃত্যুর আগে আল্লাহকে বলে, আল্লাহ এখন আমি তওবা করে নিলাম, আমি রব নই, তুমি একমাত্র রব। আল্লাহ বলতেছেন, না রে ফেরাউন, না না, এতদিন তুই কেন আমি আল্লাহকে রব মানিস নাই, এখন কেন রব মানিস? তোর কথা এখন আর শোনা হবে না রে ফেরাউন। আমি আল্লাহ তোকে এখন এই নীল নদের পানিতে চুবাইয়া তোর এই খোদাহি খাহেশ আমি আল্লাহ ধ্বংস করে দিব। এবার ফেরাউনকে আল্লাহ তাআলা ওখানেই ধ্বংস করে দিলেন, ওখানেই তাকে মেরে ফেললেন। এখনো ফেরাউনের লাশ মিশরের মধ্যে রয়েছে। তাদের মানুষদেরকে দেখানোর জন্য আল্লাহ তাআলা রেখেছেন, যেন মানুষের ঈমানটা যেন বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ঈমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।